আমি শুভজিৎ রায়, বর্তমানে কলকাতার একটা নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আমি আমার জীবনের বেশিরভাগ সময়টা বিভিন্ন হোস্টেলেই কাটিয়েছি, সেই ক্লাস 6 থেকে আজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত। তবে মাঝে মাঝে বাড়ি যেতাম, 2-1 দিন থেকেই চলে আসতাম। কিন্তু 1 মাস পরেই আমাদের ফাইনাল পরীক্ষা, তারপর বাসায় বসেই চাকরির প্রস্তুতি নিতে হবে। সো এই কটা দিন মন দিয়ে পড়াশোনা শুরু করলাম, যাতে ভালো একটা রেজাল্ট করতে পারি। এরপর থেকে খুব মন দিয়ে পড়াশোনা করলাম এবং ফলাফল স্বরূপ আমার পরীক্ষাটাও অনেক ভালো হলো। আর নিজের উপরে একটা কনফিডেন্ট আসলো যে ভালো একটা ফলাফল আশা করা যায়। পরীক্ষা শেষ হতেই পরের দিনই বাসার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আমার বাসা কলকাতা শহর থেকে অনেক দূরের কোনো এক সাধারণ গ্রামে, যেখানে যেতে হলে প্রায় 1 দিন লাগে। মানে সকাল 10টার ট্রেনে উঠলে রাত 12টা বেজে যায়। তাই প্ল্যান করে বিকেল 3টের ট্রেনে উঠলাম, যাতে ভোরে ট্রেন থেকে নামতে পারি। তো সেভাবেই ট্রেনে উঠলাম। ট্রেনটা ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছাড়ল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। জানালার বাইরে সূর্যটা লালচে হয়ে গেছে, যেন বিদায়ের আগুনে জ্বলছে আকাশটা। আমি সিটে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলাম। হঠাৎ দেখলাম পাশের সিটে একজন মাঝবয়সী মহিলা এসে বসলেন। তিনি একাই ছিলেন। কপালে সিঁদুর দেয়া দেখে বুঝতে পারলাম বিবাহিত। বয়স আনুমানিক 30-35 হবে। পরনে সাদা শাড়ি, নীল পাড়, মুখে ক্লান্তির ছাপ, মনে হচ্ছে বাসা থেকে একটু তাড়াহুড়া করেই বের হয়েছেন। তারপর আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কি একা নাকি সঙ্গে কেউ আছে? আমি বললাম আমি একাই। তিনি বললেন, যাক, ভালোই হলো তাহলে। আসলে আমার বেশি মানুষ ভালো লাগে না। এভাবে তার সাথে আমার বেশ কিছুক্ষণ কথা হলো। পরে জানতে পারলাম তার হাজব্যান্ড কলকাতা শহরে চাকরি করে। সে খুব একটা বাড়ি যায় না, মানে গত 3 বছরে কাজের এত প্রেশার যে তিনি একদিনও বাড়ি যাননি। তাই শরীরের চাহিদা মেটাতে তিনি 2-3 মাস পর হাজব্যান্ডের কাছে আসেন। 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ থেকে আবার বাসায় চলে যান, কারণ বাসায় তার একটা 9 বছর বয়সী মেয়ে আছে। তাছাড়া শ্বশুর শাশুড়ি আছে।